আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এতদিন এই জমিগুলো হচ্ছে বর্ষার পানির নিচে ছিল, মানে বর্ষার যে পানি, ওই পানির তলে ছিল জমিগুলো। এখন কৃষকেরা নতুন করে তাদের আবারও এই জমিতে নতুন করে ফসল আবাদ করবে। তো এই হলো, এই যে কৃষকেরা ক্ষেতের আইল কেটেছে। আমাদের অঞ্চলটা তো মূলত আলুর জন্য বিখ্যাত, মনে হচ্ছে তারা এখানে আলুই আবাদ করবে। বেশিরভাগই আমাদের অঞ্চলের জমিতে বেশিরভাগই হচ্ছে আলু চাষ করে। এখন শীতের সিজন, এই যে পুরোটাই হচ্ছে সম্ভাবনা হচ্ছে আলু চাষ করার। আসলে এই বর্ষার পানিতে আসলে যে এখানে দুটো গাছ দেখা যাচ্ছে, জানি না কি কারণে মারা গেছে গাছগুলা, পানির কারণে মারা গেল, অন্য কোনো কারণে মারা গেল বুঝতে পারলাম না। গাছ দুটো মারা গিয়েছে। যদি দেখাই, এখন আসলে আমি যখন ভিডিওটা ধারণ করছি তখন আসলে সকাল, এত সকাল আসলে কৃষকরা, আমাদের এত সকালে কৃষকেরা কাজে লেগে গিয়েছে। দেখে আপনাদের, ওই দেখেন কৃষকেরা জমিতে কাজে লেগে গিয়েছে। তো এই জিনিসটা হচ্ছে, এই যে আমরা আঞ্চলিক ভাষা এগুলো বলি নাড়া, এগুলো এখন উঠিয়ে রাখবে, পরবর্তীতে মনে করেন ওই যখন আলু লাগাবে আলুর উপর ঢেকে দিবে। এখানে কিছুটা যে মূল এক অংশ মূলা, কি বলে, মূলা চাষও করা হয়েছে। তো সব মিলে আসলে সকালটা অসাধারণ। পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে, খুবই সুন্দর। ওই যে পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। এর আগে অবশ্যই এখানে ধান ছিল, এই ফসলের আগে এখানে ধান চাষ করা হয়েছিল। এখন হচ্ছে আপনার এই ধান কেটে ফেলা হয়েছে, তারপরে আর কি ওই যে কৃষক ভাইয়েরা আপনার কি বলে ময়লা পরিষ্কার করতেছে। তো ময়লা পরিষ্কার করার পরে আর কি হয়তো এগুলা ওই ট্রাক্টর দিয়ে ই করবে, কি বলে, ট্রাক্টর দিয়ে আর কি জমি চাষ করবে, ই করবে, মানে চাষাবাদের জন্য আর কি রেডি করবে। এরপরে আর কি তারা মানে সার ছিটাবে, মানে জমি যেভাবে প্রস্তুত করতে হয় আর কি সেভাবে প্রস্তুত করবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।